এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের মতো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আইফাজের আব্বু আমাদেরকে লবঙ্গ গার্ডেন অ্যান্ড কনভেনশন সেন্টারে নিয়ে গিয়েছিল, কারণ এটা নতুন ওপেনিং হয়েছিল কিছুদিন আগে। তো আমাদের যেতে অনেক দিন লেট হয়ে যায়। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে অনেক মজা করেছি, কারণ ঠান্ডা ঠান্ডা দিন ছিল সেখানে। আর পরিবেশটা অনেক ভালো ছিল, তাই আমি ছোট্ট ছোট্ট ক্লিপস নিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট কিডস জোন ছিল, আর আইফাজকে 100 টাকা টিকিট কেটে দেওয়ার জন্য আইফাজের আব্বু ওখানকার লোকগুলোকে বলছিল, কিন্তু ওরা একদমই ওকে বারণ করছিল, কারণ ও ছোটো মানুষ, কোনো রাইডসই ও চালাতে পারবে না। তাই আমি এই দিকে ঝর্ণার এদিকে চলে এলাম। আর এখানে ফ্লাওয়ার একটি ছোট্ট বুথ ছিল, এখানে সবাই ছবি তুলছিল। তা আমিও সেখানে হাঁটতে হাঁটতে চলে গেলাম। আর এখানে নয়নতারা ফুলগুলো বাতাসে এত সুন্দরভাবে দুলছিল যা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এখানকার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন। আর আমার আশেপাশে থেকে যেই রকম শব্দগুলো বা সাউন্ডগুলো শোনা যাবে সেগুলো স্কিপ করবেন, না হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমার বাসাটা একদম মেন রোডের কাছেই, যার জন্য এত সাউন্ড হয়। আমি কোনো রকম ভয়েস দেই। আমি রাত 1টা-2টার দিকে ভয়েসটা দিব, এরকম সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আমি কনভেনশন সেন্টারের ভেতরে প্রবেশ করলাম। এখানে কেউ ছিল না। আর ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন। আমার কাছে এই পরিবেশটা অনেক ভালো লেগেছে। আর আইফাজের আব্বু সবসময় চাই নিরিবিলি জায়গায় নিয়ে যেতে, কারণ ও ভিড়ভাট্টা পছন্দ করে না। তো বলছিল তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব, তোমরা গিয়ে অনেক খুশি হয়ে যাবে। আসলেই তাই। এখানে যাওয়ার পর দেখি আমাদের যাওয়ার আগ দিয়ে কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে বিয়ের। যাওয়ার আগ মুহূর্তে সেটা শেষ হয়ে গেছিলো, আমাদের যেতে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, আমরা ইনভাইটেড ছিলাম না আর কি। তো এটা সন্ধ্যার দিকে, ওয়েদারটা অনেক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ঘুরতে অনেক ভালো লাগে। আর এখানে একটা ছোট্ট সুইমিং পুল ছিল, পানি খারাপ হয়ে যাওয়ার কারণে সেই পানিগুলো ছেঁকে ফেলা হয়ে গেছে, ওরা আমাদেরকে জানিয়েছিল। তো আমি এখানে আইফাজকে নিয়ে অনেক ফটো তোলার জন্য ট্রাই করি, কিন্তু ও অনেক কান্নাকাটি করছিল, তাই ওর একটাও ফটো আমি নিতে পারিনি। আর এইদিকে কিডস জোন ছিল, তাই ওর আব্বু ওকে একটু একটু করে দেখাচ্ছিল, কারণ ও এগুলো রাইড একদমই চালাতে পারবে না। আর এখানে জাম্প কিনছিল, এখানে সবাই জাম্প করছিল। এখানে ছোট্ট একটা ট্রেন ছিল, সবাই উঠে মজা করছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।